বর্তমানে বাংলাদেশে লিভার রোগের একটা প্রধান কারণ হচ্ছে ফ্যাটি লিভার। আমরা চলতে ফিরতে বলি যে আমার তো লিভারে চর্বি আছে। ব্যাপারটা কিন্তু এত সহজ না। সর্বশেষ গত মার্চ মাসে আমার একটা স্টাডি জাপানে আমি প্রেজেন্ট করে এসেছি এবং সেখানে দেখা গেছে যাদের গ্রেড 2 স্টেজ 2 ফ্যাটি লিভার আছে আলট্রাসনোগ্রাফি, তাদের প্রায় 50% 54% 54% কিন্তু ডায়াবেটিস আছে এবং তারা কিন্তু জানতেন না তাদের ডায়াবেটিস আছে। ব্যাপারটা তাহলে চিন্তা করুন, আপনি ফ্যাটি লিভার নিয়ে ঘুরছেন, আপনার চিকিৎসক বা আপনার শুভাকাঙ্ক্ষীরা বলছেন এটা তো আমারও আছে, কোনো অসুবিধা নাই। এত সহজ না। আমাদের স্টাডি বলছেন আপনাকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যাতে আপনি সামনে বিপদে না পড়েন। কারণ ফ্যাটি লিভার যাদের আছে তাদের যেমন ডায়াবেটিস পেয়েছি আমরা, তাদের একটা বড় অংশ রক্তে চর্বি আছে, তাদের বড় একটা অংশ হাইপারটেনশন আছে, যে কারণে এখন ফ্যাটি লিভারকে সারা পৃথিবীতে নামকরণটাই চেঞ্জ হয়ে গেছে, যাকে বলছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টাইটোটিক লিভার ডিজিজ। তার মানে যাদের ফ্যাটি লিভার আছে তাদের একটা বড় অংশের শরীরে মেটাবলিক ডিসফাংশন আছে, যে কারণে তার ডায়াবেটিস হতে পারে, তার প্রেশার বেশি থাকতে পারে, রক্তে চর্বি থাকতে পারে এবং এদের একটা বড় অংশেরই মৃত্যুর কারণ কিন্তু ফ্যাটি লিভার না। তাদের মৃত্যুর কারণ হচ্ছে তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই রকম যে অসুখগুলো আমরা সাধারণত দেখে থাকি। তাহলে বুঝতেই পারছেন ফ্যাটি লিভারকে অবহেলা করার কোনো স্কোপ অন্ততপক্ষে বাংলাদেশিদের নেই, কারণ আমাদের অনেকেরই ডায়াবেটিস ফ্যামিলিতে আছে। এর থেকে পরিত্রাণের আসলে উপায় কী? ফ্যাটি লিভার থাকলে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি আমরা বলেছি যে গ্রেড 2 ফ্যাটি লিভার যাদের আছে তাদের 50%-এর বেশি ডায়াবেটিস থাকে, তখন আমাদের তারা ডায়াবেটিস টেস্ট করি আমরা, যেটা স্ট্যান্ডার্ড টেস্ট বলি আমরা হসপিটালগুলোতে করতে হবে বা ডায়াগনস্টিক সেন্টারে করতে হবে। বাসায় বসে নিডল প্রিক করলে আপনি সেটা বুঝতে পারবেন না। পাশাপাশি সেখানে লিভারের কোনো ক্ষতি হচ্ছে কি না সেটা দেখি আমরা। আরও দেখি ডায়াবেটিস ছাড়াও অন্যান্য কিছু কারণে হেপাটাইটিস বা লিভারে চর্বি জমা হতে পারে, সেটা আমরা দেখি। আপনার ওজনের কারণে লিভারে চর্বি জমা হতে পারে, সেটাও আমাদের দেখতে হবে। এখান থেকে আমাদের পরিত্রাণের জন্য যেসব কারণে লিভারে চর্বি হয়েছে এবং লিভারের চর্বির কারণে আমি বলেছি যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে, স্বাভাবিকভাবেই সেই ঘটনাগুলো যাতে না ঘটে তখন তাদের লাইফস্টাইল আমরা চেঞ্জ করতে বলি। তাহলে লাইফস্টাইল চেঞ্জ মানে কি? অন্ততপক্ষে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে অন্ততপক্ষে শরীরের 10 ভাগ ওজন আপনাকে কমাতে বলবো আমরা, যাদের ওজন বেশি। পাশাপাশি আপনাদের কার্বোহাইড্রেট, তার মানে ভাত, রুটি, এই ধর মিষ্টিগুলো, খাবারগুলো আমরা আপনাকে অ্যাভয়েড করতে বলবো আমরা চর্বি জাতীয় খাবার খাবেন না। চর্বি জাতীয় খাবার বলতে আমরা কবুতরের মাংস, হাঁসের মাংস, গিলা কলিজা, এটা মুরগি বা সব কিছুরই গিলা কলিজা, চামড়া, হাড়, কোনো কিছুরই হাড় খেতে পারবেন না। খাসির মাংসটা অ্যাভয়েড করা ভালো। গরুর মাংস খেলে আমরা বলি হাড় ঝোলটা বাদ দিয়ে খেতে, চর্বিটা ভাত দিয়ে খেতে। সলিড মাংস খেতে পারবেন আপনি সহজভাবে। আপনি এটা ফ্রিজে রাখলে, ডিপে রাখলে মাংসটা আলাদা করে গরম করে নেন, ওটা আপনি খান, অথবা জমা মাংস থেকে মাংসটা বের করে আপনি খান, তাহলে চর্বিটা কমে যাবে। আপনি মাছ বেশি করে খান, সবজি বেশি করে খান, এটা হচ্ছে লাইফস্টাইলের একটা অংশ। আপনার আধা ঘন্টা সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন 150 মিনিট আমরা হাঁটতে বলি। পাশাপাশি সপ্তাহে 3 দিন আমরা বলি এই হাঁটার পাশাপাশি যাদের বয়স বাড়ছে তাদেরকে মাসল স্ট্রেংথ করার কিছু এক্সারসাইজ করতে হবে, যাতে মাংসপেশি শক্ত হয়, তার শরীরটা মজবুত থাকে। তার মানে শুধু হাঁটলে হবে না, 5 দিন আপনি হাঁটলেই হবে, 2 দিন আপনি রেস্ট নিতে পারবেন, 3 দিন শরীরটাকে শক্ত রাখার জন্য কিছু হালকা ব্যায়াম করে নিতে হবে। খাবার বলেছি, ব্যায়াম বলেছি, মিষ্টি কোনোভাবেই আপনি খেতে পারবেন না। আপনার মিষ্টি আপনার লিভারে যে জমা হবে গ্লাইকোজেন হিসাবে, সেটাও চর্বিতে ট্রান্সফার হবে। আর কিছু ওষুধ আমরা দিচ্ছি ওজন কমানোর জন্য। এখন কিন্তু ইনজেকশন আছে, সপ্তাহে একটা করে ইনজেকশন দিলে মোটামুটি বছর খানেকের মধ্যে আপনার বড় একটা অংশ ওজন কমে যায়।
যাদের ডায়াবেটিস আছে তাদের স্ট্রিক্টলি ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আর রক্তে যাদের চর্বি বেশি থাকবে তাদের চর্বি কমানোর জন্য, রক্তের চর্বি কমানোর জন্য আমরা ওষুধ দিব। সব কিছু মিলে ফ্যাটি লিভারকে ভয় পাওয়া যাবে না, কিন্তু তাকে অবহেলা আমরা করব না। ওকে অবহেলা করলে ফ্যাটি লিভারের মৃত্যুর চেয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মেটাবলিক যেসব কারণ আছে সেই কারণে মৃত্যুর ঝুঁকি কিন্তু আমাদের বেড়ে যাবে। আসুন সচেতন হই, ফ্যাটি লিভারকে আমরা না বলি। ধন্যবাদ।